হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লিটারারি একাডেমি। তো আমি তোমাদের যে স্টোরিটা পড়াচ্ছিলাম সেটা হলো এ শিপরেক্ট সেলার, রিটেন বাই ড্যানিয়েল ডিফো। তো এর আগের ভিডিওতে আমি ফার্স্ট পার্ট এটা কমপ্লিট করে দিয়েছি। সে ফার্স্ট পার্টের মধ্যে আমি টাইটেল আছে, সে টাইটেলের মিনিংটা পড়িয়েছি, রাইটারের বায়োগ্রাফি পড়িয়েছি, এবং তার সাথে সাথে আমরা সামারিটা এবং এই টেক্সটে যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে দুটো প্যারাগ্রাফ ছিল এই দুটো প্যারাগ্রাফ কমপ্লিট করেছি আইল্যান্ড পর্যন্ত। এটা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে আমরা পড়বো কোথায় থেকে স্টার্ট হবে, এখান থেকে আই সার্চ, এখান থেকে স্টার্ট হবে। তো আগের মতোই তোমরা একটা পেন অ্যান্ড একটা খাতা নিয়ে বসে পড়ো, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলবো সেগুলো লিখে নিতে পারো, আর যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদের জানা নেই সেটাও তোমরা কী করতে পারো, নোট করতে পারো। তো যে ফার্স্ট পার্ট আমাদের পড়ানো হয়েছে সেই ফার্স্ট পার্টের যে শর্ট সামারি, সেই শর্ট সামারিটা আমি তোমাদেরকে একবার একটু বলে দেবো, তাহলে সেকেন্ড পার্টটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট পার্টে দেখলাম যে রবিনসন ক্রুসো নামে একটি ব্যক্তি, তিনি কী করছিলেন, জাহাজে করে সমুদ্র যাত্রা করছিলেন। যাত্রা করতে করতে একটা ভীষণ ঝড়ের মধ্যে তিনি পড়েছেন এবং তার জাহাজটা জলের মধ্যে ডুবে গেছিল, এবং সে সেখানে জাহাজ ডোবার ফলে একটা নতুন আইল্যান্ড বা দ্বীপে গিয়ে উঠেছিল। সেই দ্বীপটা একদম ডিজোলেট ছিল, কোনো মানুষ সেখানে ছিল না, সে নির্জন একাকী সেই দ্বীপে গিয়ে উঠেছিল, এবং সেই জায়গাটা তার কাছে ভীষণ ভয়ঙ্কর মনে হচ্ছিল, এবং সে অনেকটা চিন্তিত ছিল যে এই জায়গাতে আমি কীভাবে বসবাস করব, কীভাবে সারভাইভ করব। এবং সে তারপরে একটা নিরাশার মধ্যে ভুগছিল যে আমি হয়তো আর কোনো দিনই এই আইল্যান্ড থেকে আর বাড়ি ফিরতে পারবো না। কিন্তু লাস্ট পর্যন্ত তিনি কী করলেন, সব কিছুকে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পর তিনি বললেন যে যেটা আমার কাছে আছে এখন বর্তমান পরিস্থিতিতে সেটা হলো এই আইল্যান্ডটা, আর আমাকে এখানেই থাকতে হবে। এখন যেহেতু আমার কাছে কোনো সুযোগ নেই এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তার জন্য আমাকে এখানেই থাকতে হবে। ঠিক আমাদের লাইফেও যেমন আমাদের যখন বাইরের যে আশাগুলো আমরা করি সেগুলো যখন পূরণ হয় না, তখন আমার মধ্যে একটা রিয়েলাইজেশন হয় যে হ্যাঁ, যেই জিনিসটা আমার কাছে আছে সেই জিনিসটাকে আমি ভালো করে কী করব, ব্যবহার করার চেষ্টা করব, তবেই দেখবে জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক তেমন রবিনসন ক্রুসো কী করলো, সেই যে আইল্যান্ডটা ছিল সেই আইল্যান্ডে সেই জিনিসগুলো সে পেলো। সে কী করলো, একটা দেখলো যে তার জাহাজের ধ্বংসাবশেষ জলেই পড়ে আছে, সেখানে সে সাঁতরে গেল, এবং যেই জিনিসগুলো তার ডেইলি কাজের জন্য ব্যবহার হবে সেই জিনিসগুলো সে কী করলো, সে জল থেকে আবার আইল্যান্ডে নিয়ে আসলো। এখানে পর্যন্ত আমাদের গল্পটা শেষ হয়েছিল ফার্স্ট পার্ট। এবার আমাদের শুরু হবে সেকেন্ড পার্ট। দেখো, আই সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। মানে রবিনসন ক্রুসো কী করলো, তারপরে সে একটা সুন্দর সুরক্ষিত বসবাসের জায়গা খোঁজার চেষ্টা করছিল সেই আইল্যান্ডে যেখানে সে উঠেছিল। আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। এবং তিনি কী করলেন, একটা প্লেন জায়গা খুঁজে পেলেন। কোথায়? একটা রাইজিং হিল, মানে একটা উঁচু পাহাড় আছে, সেই পাহাড়ের নিচে বা পাহাড়ের তলাতেই তিনি একটি সুন্দর সমতল জায়গা খুঁজে পেলেন। দেখো তারপরে, ওয়ান দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওন ইন। মানে কী হয়েছে, অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, মানে সেই পাহাড়ের যে গাটা ছিল, মানে পাথরের যে গা, সেই পাথরের গায়ের মধ্যে তিনি কী খুঁজে পেলেন, একটা হলো প্লেস, মানে একটা ফাঁকা জায়গা খুঁজে পেলেন, যেটা কী হয়েছে, ক্ষয় হয়ে তৈরি হয়েছে। লাইক দ্য এন্ট্রান্স অফ এ কেভ, যে জিনিসটা দিয়ে কিসের মতন মনে হচ্ছিলো, যেন মনে হচ্ছিলো একটা গুহার প্রবেশদ্বার। তো সে কী করলো, একটা প্লেন জায়গা খুঁজে পেলো একটা পাহাড়ের তলাতে, এবং সেখানে সে বসবাস মানে তার যে বাড়িটা বা তাঁবু সেটা খাটানো সে শুরু করবে, এবং সেখানে সে একটা গুহার প্রবেশদ্বারের মতন জায়গা দেখতে পেলো। তারপরে কী বলছে দেখো, ওয়ান দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন। তো সেই যে সমতল এরিয়াটা, সেই সমতল এরিয়াটা কেমন ছিল, সবুজ ঘাসে ঢাকা ছিল। জাস্ট বিফোর দিস হলো আই রিজলভড টু পিচ মাই টেন্ট। মানে জাস্ট বিফোর দিস হলো মানে কি, সেই যে প্রবেশদ্বারের মতন জায়গাটা ছিল সেই জায়গাটার একদম সামনে তিনি সেই জায়গাটা খুঁজে পেলো, সবুজ সমতল জায়গা। আই রিজলভ টু পিচ মাই টেন্ট, এবং সে ডিসাইড করলো যেখানে কী করবো, আমি আমার টেন্ট বা তাঁবুটা খাটাবো এবার। নেক্সট দেখো তারপরে, আই কাট দ্য উড আই কালেক্টেড। তাহলে যেই কাঠগুলো সে কী করেছিল, কালেক্ট করেছিল, সেই কাঠগুলো কী করলো, কাটলো। কীভাবে কাটলো, ইন্টু স্টেক্স, মানে কি, খুঁটির মতন। তো যারা গ্রামে থেকেছো তোমরা অবশ্যই সবাই খুঁটি দেখেছো, খুঁটি কেমন হয়। তো সেই খুঁটির মতন করে কী করলো, সে কাঠগুলোকে সে কাটলো। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড, এবং সে খুঁটিগুলো কী করলো, মাটির মধ্যে পুঁতে দিল। ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, মানে আমার টেন্টের চারপাশে সেমি সার্কেল হিসেবে সে কী করলো, এই যে খুঁটিগুলোকে পুঁতে দিল। মানে সেই যে টেন্টের এক সাইডে হলো তোমার ওই পাহাড়টা, এবং অন্য যে সাইডটা আছে সামনের দিকটা সেটা অর্ধ সার্কেল, মানে অর্ধ বৃত্তকারে সে কী করলো, সেই যে কাঠগুলো ছিল সে কাঠের খুঁটিগুলোকে পুঁতে দিল। তারপরে দেখো কি, দ্য স্টেক্স স্টুড 6 ইঞ্চেস অ্যাপার্ট ফ্রম ইচ আদার। মানে সেই যে খুঁটিগুলো ছিল সেই খুঁটিগুলো একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে দূরে সে পুঁতেছিল। মানে সেই খুঁটিগুলোকে সে মাটিতে পুঁতেছিল, সেটা ডিস্টেন্স সে 6 ইঞ্চি করে রেখেছিল। ইট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটা দেখবে, পরীক্ষায় আসতে পারে এটা।
আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ, এবং তারপরে সে কী করলো, যে কেবল মানে যেই দড়িগুলো, মোটা দড়িগুলো সে কী করেছিল, উদ্ধার করে নিয়ে এসেছিলো কোথায় থেকে, সে শিপ থেকে, সেগুলোকে সে নিয়ে আসলো। অ্যারাউন্ড দ্য স্টেক্স মানে সে খুঁটির চারপাশে এগুলোকে বাঁধলো, ইন এ ম্যানার অফ এ ফেন্স, ঠিক ওইভাবে যেন একটা বেড়া মতন তৈরি হয়। তার মানে সহজ কথায় বলতে সে কী করলো, সে খুঁটিগুলোকে পাশাপাশি পুঁতলো 6 ইঞ্চি দূরে দূরে, এবং একটা দড়ি দিয়ে সে কী করলো, একটা রেলিং বা একটা বেড়া তৈরি করলো কোথায়, তার যে টেন্টের চারপাশে, অ্যাকচুয়ালি চারপাশে নয়, ওই অর্ধবৃত্তাকারে। আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, সে কী করতো, একটা ছোট্ট মই ব্যবহার করতো, ল্যাডার মানে মই, তো সে একটা ছোট্ট মই ব্যবহার করতো কিসের জন্য, সে বেড়ার একবার এই দিকে বা ওই দিকে যাওয়ার জন্য। ওয়ান্স ইন, এবং যখন সে কী হতো, সে মইটা হয়ে সে বেড়াটা পার করে ভেতরের দিকে চলে যেত তার তাঁবুর দিকে, আই উইথড্রিউ দ্য ল্যাডার, সে কী করতো, সে মইটাকে তুলে নিত বেড়া থেকে। আফটার মি মানে সে ভেতরে চলে যাওয়ার পর কী করতো, মইটাকে তুলে নিত। শো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড অফ আউটসাইড, যাতে করে সে নিজেকে কী করতো, সম্পূর্ণ সুরক্ষিত করে ফেলতো, কিসের, কোথায় থেকে, বাইরের যে জগৎটা, বাইরের যে পরিবেশটা, সেই পরিবেশ থেকে, মানে বাইরে যে হিংস্র কোনো পশু থাকতে পারে, সেই পশুরা কী করতে পারে, সেই যদি মইটা ওখানে থাকে তাহলে মই বেয়ে তারাও প্রাচীর টপকে বা ওই যে বেড়া পেরিয়ে কী হতে পারে, তারা তাঁবুর মধ্যে ঢুকে যেতে পারে। এই জন্য সে কী করে, যখন বাইরে থেকে ভেতরে চলে আসে তখন মইটাকে ও তুলে নেয়, যাতে করে কোনো বাইরের অ্যানিমাল কী করতে পারে না, সে মইটা হয়ে তার তাঁবুর ভেতরে আসতে না পারে। ইনটু দিস টেন্ট, এবং এই টেন্টের মধ্যে আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, তার কাছে যত জিনিস ছিল সমস্ত জিনিসগুলো, মানে প্রভিশনস মানে দরকারি জিনিসগুলো, আর স্টোর মানে ওই যে সংরক্ষণগুলো, সবগুলোকে সে কী করলো, তার টেন্টের ভেতর নিয়ে আসলো। আফটার, তারপরে দেখো কী হচ্ছে, তারপরে আই হ্যাড বিন অন দিস আইল্যান্ড ফর 10 or 12 days, এবং সেই তাঁবুটা তৈরি করার পর সেই আইল্যান্ডে সে আরও কতদিন থাকলো, 10 থেকে 12 দিন সে আইল্যান্ডে থাকলো। তারপরে কী হচ্ছে দেখো, ইট ওয়াকার্ড টু মি, এবং এই 10-12 দিন পর তার মনে হচ্ছিল যে দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম, সে কী করবে, সে হয়তো সময় গণনা করতে ভুলে যাবে। মানে আমরা কী করি, আমরা ক্যালেন্ডার দেখে যেমন দিন গণনা করি যে কোন মাস চলছে বা এরপরে কোন মাস আসতে চলেছে, তো এই যে 10-12 দিন হয়ে যাওয়ার পর তার কী হচ্ছে, দিনটা গুলিয়ে যাচ্ছিলো, তার সে ভুলে যাচ্ছিলো যে কোন দিন কত দিন ছিল। এই যে জিনিসটা, এটা তার মাথার মধ্যে আসলো যে হ্যাঁ, আমি কী করতে পারি, যে আমি এইভাবে চলতে থাকলে আরও কিছুদিন পর দিনের গণনাটা ভুলে যেতে পারি। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, কারণ এইরকম কেন হচ্ছিলো তার কাছে, কারণ তার কাছে কোনো ঘড়িও ছিল না, কোনো ক্যালেন্ডারও ছিল না, এই কারণে তার মনে হচ্ছিলো যে কি, সে দিনের গণনাটা হয়তো সে ভুলে যেতে পারে। টু প্রিভেন্ট দিস মানে এই যে দিন গণনা ভুলে যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটাকে বাধা দেওয়ার জন্য আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, মানে একটা অনেক বড় খুঁটি ছিল, সে খুঁটিটাতে কী করলো, তার নাইফ মানে ছুরিতে তিনি কী করতে লাগলো, একটা করে কাট দিতে থাকলো, কাট মানে ওই কেটে দেওয়া, দাগ দেওয়া। তাহলে সে কী করলো, এই যে দিনের গণনা সেটা যাতে ভুল না হয় এই জন্য সে কী করলো, প্রত্যেক দিন একটা করে কি তার ছুরিটা দিয়ে একটা দাগ কাটতে লাগলো, কোথায়, একটা মোটা অনেক বড় পোস্টের ওপরে। দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আচ্ছা এখানে সে কী করলো, যে কোন ডেটে সে ল্যান্ড করেছিল সেই আইল্যান্ডে, সেই ডেটটাকে সে কী করলো, একটা অনেক বড় পোস্টের ওপরে, একটা কোনো পাতাটনের ওপরে সে কী করলো, ডেটটাকে খোদাই করে লিখে রাখলো তার ছুরি দিয়ে। আই পুট এ নচ উইথ মাই নাইফ এভরিডে, নচ মানে দাগ, এবং তারপরে থেকে কী করতে শুরু করলো, সে প্রত্যেক দিন একটা একটা করে কী করতে লাগলো, তার ছুরি দিয়ে নচ মানে দাগ বা আঁচড় কাটতে শুরু করলো, যাতে করে যখন টোটালটা সে গুনবে তখন অটোমেটিক্যালি কী হবে, হিসেবটা তার বেরিয়ে যাবে যে কত তারিখে এসেছে এবং আজকে এতদিন পর কত তারিখ হচ্ছে বা কোন মাস হচ্ছে, এটা হিসেবটা তার কাছে এবার কী হবে, আর গুলাবে না। তারপরে কী হচ্ছে দেখো, আফটার এ লং স্পেল অফ রেন, আর এইভাবেই সেই যে আইল্যান্ডে ছিল সেখানে অনেক দিন যাবৎ কী হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিল, আর অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার পর আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November, তাহলে অনেক দিন বৃষ্টি হওয়ার পর বা অনেক দিন আকাশ মেঘলা হওয়ার পর ফাইনালি 7th November গিয়ে সে কী দেখলো, একটা সুন্দর ওয়েদার বা আবহাওয়া সে দেখতে পেয়েছিল আইল্যান্ডে। তাহলে আমরা একবার দেখে নেব সে কত তারিখে ল্যান্ড করেছিল। তা সে ল্যান্ড করেছিল, এখানে লেখা আছে সেটা ছিল September 30, তাহলে সেপ্টেম্বরের 30 তারিখে সে আইল্যান্ডে গিয়ে উঠেছিল, এবং সেটা আজকে কত, এই ডেট হলো নভেম্বরের 7, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে কতদিন, মিডিলে অক্টোবর একটা পুরো মাস চলে গেছে এবং 7টা দিনও চলে গেছে, তাহলে 1 মাস 7 দিন বা 8 দিন মতন সে কী হয়েছে, সে আইল্যান্ডে তার থাকা হয়ে গেছে অলরেডি।
আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ ইন মেকিং স্মল উড বক্সেস। এবং তারপরে সে কী করলো, 7 নভেম্বর পরে আরও কিছুদিন যাবৎ সে কী করলো, কয়েকটা ছোটো ছোটো কাঠের বাক্স তৈরি করাতে ব্যস্ত হয়ে গেল। টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেইন, মানে এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জল থেকে তার যে জিনিসগুলো ছিল প্রয়োজনীয়, সেই জিনিসগুলোকে সুরক্ষিত রাখার জন্য কী করলো, সে ছোটো ছোটো কাঠের বাক্স তৈরি করা শুরু করেছিল। আজকে আমরা এই পেজটাই পড়বো, তারপরে আমরা ভিডিওর থার্ড পার্টে পুরো গল্পটা আমি শেষ করে দেবো। দেখো এবার, অ্যামং দ্য থিংস, মানে যেই জিনিসগুলো সে মানে নিয়ে এসেছিলো বা যে জিনিসগুলো সে উদ্ধার করেছিল, আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস। তাহলে সে কী করেছিল, যে জিনিসগুলো সে সেখান থেকে বা সে জাহাজের যে ধ্বংসাবশেষ সেখান থেকে নিয়ে এসেছিলো, তার মধ্যে একটা কী ছিল, একটা ব্যাগ ছিল। সে ব্যাগের মধ্যে কী ছিল, কর্নস মানে ভুট্টা দানাতে পরিপূর্ণ ছিল। মিন্ট ফর পোলট্রি ফিড, মানে যেগুলো পোলট্রি বা মুরগির খাবারের জন্য নিয়ে আসা হয়েছিল। তো মুরগির খাবার তো আইল্যান্ডে তো মুরগি নেই, তাহলে কোন মুরগির কথা এখানে বলা হচ্ছে, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে। তো দেখো, সমুদ্রে যখন একটা জাহাজ জার্নিতে বেরায়, সেটা কিন্তু 1 দিন 2 দিনের জন্য বেরায় না, এটা কয়েক মাসের জন্য বেরায়। আর যখন কয়েক মাসের জন্য একটা জাহাজ কী করবে, একটা জার্নিতে বেরাবে, তখন অবশ্যই তাকে সেই কয়েক মাসের খাবার সংগ্রহ করে রাখতে হবে কোথায়, সেই জাহাজের মধ্যে। আর এই কারণে সেই জাহাজে কী করা হয়েছিল, অনেকগুলো মুরগি বা পোলট্রি কী করা হয়েছিল, সে জাহাজে করে নিয়ে এসেছিলো। আর তাদের যে খাবারগুলো ছিল, সেই খাবারের জন্য তারা নিয়ে এসেছিলো কর্নস মানে এই ভুট্টা। তো সেই ভুট্টার ব্যাগটা সে কী করেছিল, রেস্কিউ করে নিয়ে এসেছিলো। তারপর দেখো, মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, মানে বেশিরভাগগুলো কী হয়েছে, ইঁদুরে খেয়ে নষ্ট করে দিয়েছিল। আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্ক ইন দ্য ব্যাগ, মানে সে ব্যাগের ভিতরে কোনো কিছু দেখতে পাচ্ছিল না, শুধুমাত্র ওই যে ভুসি বা তুষ এগুলোই পড়েছিল, মানে খোসাগুলোই শুধু পড়েছিল, বাদবাকি যে খাবারটা সেটা কী করেছিল, ইঁদুরে খেয়ে নিয়েছিল। তারপরে কী হলো দেখো, আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, ব্যাগের মধ্যে যে খোসাগুলো ছিল, সেই খোসাগুলো সে কী করলো, তার যে ওয়াল বা তার যে বেড়াটা ছিল, সেই বেড়াটার বাইরে কী করলো, পুরো ব্যাগটাকে ঝেড়ে খালি করে দিল ও। দিস ওয়াজ এ লিটিল টাইম বিফোর দ্য গ্রেট রেন, মানে এই যে দিনটার কথা বলছে, যে দিনটা সে কী করলো, বাক্সগুলো তৈরি করলো, তারপরে সে ব্যাগের ভুট্টাগুলো কী করলো, বাইরে ফেলে দিল, এগুলো হলো অনেক দীর্ঘ একটা লম্বা বৃষ্টির সময় আসার আগের কয়েকটা দিন। তারপর কী হচ্ছে দেখো, মানে এরপরে আবার একটা দীর্ঘ সময় ধরে কী হবে, বৃষ্টি হবে। এ মান্থ ল্যাটার, 1 মাস পর, আই ডিসকভার্ড, মানে রবিনসন ক্রুসো ডিসকভার করলো, কী ডিসকভার করলো, গ্রিন স্টকস সুদিং আউট অফ দ্য গ্রাউন্ড, মানে সবুজ সবুজ কী হয়েছে, গাছের কাণ্ড বেরিয়ে এসছে, কোথায় থেকে, মাটি থেকে। মানে কি, যে ভুট্টাগুলো বা ভুট্টার খোসাগুলো সে ফেলেছিল, তার মধ্যে হয়তো কিছু সংখ্যক ভুট্টা ভালো ছিল, সেই ভুট্টাগুলো থেকে কী হয়েছে, নতুন গাছ বেরিয়েছে তার ওয়ালের বা তার বেড়ার ধারে। আই ওয়াজ অ্যাস্টোনিশড, এবং এটা দেখার পর সে কী হয়েছিল, পুরোপুরি অবাক হয়ে গেছিলো। টু ডিসকভার ইট, মানে এই জিনিসটা আবিষ্কার করার পর সে খুব কী হয়েছিল, মানে এই জিনিসটা দেখার পর সে পুরোপুরি অবাক হয়ে গেছিলো। ওয়াজ এ পারফেক্ট গ্রিন বার্লে, তাহলে এগুলো কী ছিল, এগুলো ছিল একদম সবুজ তরতাজা বার্লের গাছ। বার্লে এক ধরনের ওই খাবার, যে এই গাছ থেকে খাবার তৈরি হয়, এগুলোর কথা বলা হচ্ছে। তাহলে এটা ছিল একদম সুন্দর সতেজ গাছ তৈরি হয়েছিল, আর এই জিনিসটা দেখে তিনি কী হয়েছিলেন, খুবই অবাক হয়ে গেছিলেন। তারপর দেখো কি, বাই দ্য জুন অফ 1660, তাহলে 1660 জুন মাসে, মানে 1660 মানে কত, তিনি ল্যান্ড করেছিল কত সালে, দেখো 1695 সেপ্টেম্বরে, মানে 1 বছর সময় হতে চললো। সেপ্টেম্বরে ল্যান্ড করেছিল, এবার আবার কী হয়েছে, জুন চলে এসছে, পুরো 1 বছর ঘুরে। আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, মানে এই যে জুন 1660 আসার পর এবার কী হয়েছে, তার খাবারের আর কোনো চিন্তা তার ছিল না। কারণ কি, সেই যে গাছগুলো ছিল, সেই গাছগুলো থেকে অনেক বার্লি হয়েছিল, এবং সেই যে ফলগুলো হয়েছিল, সেই দানাগুলোকে সে আবার বপন করেছিল, এবং সেখান থেকে আর অনেক বড় জায়গায় সে কী হয়েছিল, খাবার তার তৈরি হয়েছিল। এই জন্য তার কী ছিল না, কোনো খাবারের চিন্তা ছিল না, এবং তার সাথে তার যে টেন্টটা, সে টেন্টটাও খুব সুন্দর মজবুত ছিল, এই জন্য সেটাতেও তার বসবাসের জায়গাটারও কোনো অভাব সে তার কি ফিল হচ্ছিল না। তারপরে কী হলো দেখো, ইন দ্য সেম মান্থ, কিন্তু সেই একই মাসে, আই ডেভেলপড এ হাই ফিভার, সে কী করলো, একটা ভীষণ মারাত্মক একটা জ্বর সে কী করেছিল, নিজের মধ্যে তৈরি করে ফেলেছিল। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এবং সে কী করেছিল, আস্তে আস্তে কী হয়েছিল, সে দুর্বল হয়ে পড়েছিল এবং তৃষ্ণার্ত হয়ে গেছিলো। মানে এই মাসটা শেষে, মানে জুন মাসের একদম শেষের দিকে সে কী হয়েছিল, একটা ভীষণ মারাত্মক জ্বরের মধ্যে পড়ে গেছিলো। I recovered around 13th and gradually felt stronger than the day before, এবং সে কী করলো, ফাইনালি সেই মাসের 30 তারিখে গিয়ে
30 তারিখ মতন গিয়ে সে কী করলো, আস্তে আস্তে সে জ্বর থেকে সেরে উঠতে শুরু করলো এবং যত দিন বাড়ছিল তত সে কি গত দিনের থেকে আস্তে আস্তে সুস্থ হচ্ছিল। তাহলে এখানে তোমাদের গল্পের সেকেন্ড পার্ট কমপ্লিট। এরপরে আমি গল্পের থার্ড পার্টে তোমাদের পুরো স্টোরিটা কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ।